Audio Jungle. আচ্ছা, আপনি কি একটা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন বাজেটের মাধ্যমে একটা ভালো মোবাইল আপনি কিনেন, অথবা আপনি কি চাচ্ছেন আপনার 10 থেকে 15 হাজার, অথবা বাজেটের কথা বাদ দিন, কম বাজেটে একটা ভালো মোবাইল কিনতে, অথবা আপনার বাজেটটা একটু বেশি হলে একটু ভালো মোবাইল কিনতে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের টেকনোলজি টাচে যারা নতুন হয়ে আছেন, অবভিয়াসলি সবাই নতুন, কারণ এটা প্রথম ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সিবি অফিসিয়াল থেকে তো ইউটিউব টিপস পাবেনই, সেটাকেও সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, চল যাই মূল ভিডিওতে। তো একটা মোবাইল আপনি কি দেখে কিনবেন? আমরা যারা বিগিনার মোবাইল অ্যান্ড্রয়েড ইউজার আছি, তারা কিন্তু অবভিয়াসলি মোবাইলটার ক্যামেরা দেখে কিনি, কেউ ডিসপ্লে দেখে কিনে, কেউ মোবাইলটা কত বড় সেটা দেখে কিনে, কেউ মোবাইলের বিল্ড কোয়ালিটি দেখে কিনে, আবার কেউ র্যাম দেখে কিনে। আসলে আপনারা যে দিকগুলো নির্দেশ করে কিনেন, এগুলো দেখে মোবাইল কেনাটা খুবই জরুরি। আপনি যদি 15 থেকে 20 হাজার টাকা দামে একটা মোবাইল ইউজ করেন অথবা অ্যান্ড্রয়েড ফোন নেন, তো ফোনের যদি ক্যামেরা ভালো হয়, তাহলে আপনি কিন্তু আপনার ছবি তোলার যে মুভমেন্টটা, সেটা কিন্তু আপনার পুরোই খারাপ হয়ে যাবে। গেল ক্যামেরা। এবার বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি কিটা কি? আপনার মোবাইলের যে বাইরের অংশটা, সেটা কি বিল্ড কোয়ালিটি বলে? অনেকে হয়তো না জানেন, তো আমি জানিয়ে দিলাম। তো আপনি মোবাইলটা হাতে নেওয়ার পর যদি আপনি কমফোর্টেবল না ফিল করেন, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আমার হাত থেকেও কিন্তু অনেক সময় আমার মোবাইলটা পড়ে যায়, কারণ আমার মোবাইলটা খুব পিছলা টাইপের। তো অনেক মোবাইল আছে যে ক্যামেরা ভালো, র্যাম ভালো, কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো না। তখন কিন্তু মোবাইলটা বাইরে থেকে দেখতে ভালো লাগে না, মোবাইলটাকে কেউ কিনেও না, অথবা বলতে পারেন আমাদের কাছে খুবই অল্প সময় মোবাইলটা অপছন্দের হয়ে যায়। মানে 15 থেকে 20 হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, তারপরে এটা অপছন্দ হয়ে যায়। আসলে কেমন না, আমাদের টাকাটা পুরোই জলে চলে যায়। তো আবার কেউ দেখেন মোবাইলের র্যাম দেখে, এটা কিন্তু খুবই জরুরি। ইদানিং যে যুগটা আছে, সেই যুগে মোবাইলের র্যামটা আপডেট থাকা খুবই জরুরি। কারণ এখন হয়তো আপনার কাছে 10 জিবি 12 জিবি র্যাম কম হবে, আজ থেকে 2-4 বছর ইউজ করার পর কিন্তু আপনি একটা মোবাইল কিন্তু 1 থেকে 1.5 বছর ইউজ করবেন। যারা মিড রেঞ্জের ফ্যামিলি আছেন তাদেরকে বলছি, তারা কিন্তু একটা মোবাইল বেসিক্যালি 2 থেকে 3 বছর ইউজ করেন। তো তাদের কিন্তু রমটা অনেক প্রয়োজন হয়। যেমন ফেসবুক এখন কিন্তু 1 জিবির যে মোবাইলগুলো আছে, সেই মোবাইলগুলোতে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রান করে না, অনেক হ্যাং করে। বেসিক্যালি আমি প্রথম যে মোবাইলটি ইউজ করতাম ইউটিউবিংয়ের জন্য, সেই মোবাইলটা এখনও আছে আমার কাছে। তো আজকে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি যে মোবাইল দিয়ে ইউটিউব শুরু করি, সেটা কিন্তু এখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ঢোকালে আর কি পুরো হ্যাং হয়ে যায়। তো তারপর যে মনে করেন ডিসপ্লে, এবার ডিসপ্লের প্রসঙ্গে আসা যায়। আসলে ডিসপ্লের প্রসঙ্গে আমি কি বলবো, ডিসপ্লে আপনাদের যে আপনি মনে করেন ক্যামেরা ভালো থাকলো, মোবাইলের বিল্ড কোয়ালিটি ভালো থাকলো, র্যাম ভালো থাকলো, কিন্তু ডিসপ্লে ভালো না হলে কিন্তু আপনি যে মুভিটা খারাপ থাকে। যে মনে করেন আপনি একটা মুভি দেখছেন, তাহলে কিন্তু আপনার চোখে সমস্যা হতে পারে, আপনার মুভি দেখার মজাটাই যাবে। আসলে একটা মোবাইলের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো পাওয়া যায় না। কোম্পানি একটা ভালো দিলে অন্যটা খারাপ দেয়, অন্যটা খারাপ দিলে আরেকটা ভালো দেয়, আরেকটা খারাপ দিলে আরেকটা ভালো দেয়। আসলে কোম্পানি এগুলোই চায়, কোম্পানির বিজনেস যদি বাড়ানোর জন্য কোম্পানি এগুলোই করে থাকে। তো কি দেখে মোবাইল কিনবেন? আপনার যদি একটি নতুন মোবাইল কিনতে যান, বেসিক্যালি নতুন পুরান যেটাই হোক, তো মোবাইল কেনার আগে সবসময় আপনি দেখবেন মোবাইলের প্রসেসরটা কি, মোবাইলের প্রসেসর কতটুকু ভালো। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা মোবাইল কিনবেন। আর মোবাইলের ডিসপ্লের প্রসঙ্গে আসা যাক এবার। প্রসেসর তো আপনার পুরো মোবাইলটাকে ঠিক রাখবে। যদি মোবাইলের প্রসেসর ভালো হয়, তাহলে মোবাইলটা গরম হবে না, মোবাইলের ব্যাটারি খাবে না, মোবাইলের ডিসপ্লে খাবে না, মোবাইলটা অলওয়েজ ভালো রাখবে। আর যদি মোবাইলের প্রসেসর খারাপ হয়, প্রসেসর যত গরম হবে ব্যাটারি তত ইউজ হবে, ডিসপ্লেও তত তাড়াতাড়ি আপনার গরম হয়ে মনে করেন ডিসপ্লেটা নষ্ট হয় না সহজে। অনেক মোবাইলের দেখা যায় ডিসপ্লেটাও নষ্ট হয়ে যায়। তো প্রসেসরটা আপনি খেয়াল রাখবেন। তারপরে আসা যাক মোবাইলের ক্যামেরা মডিউলের দিকে। আসলে মোবাইলের ক্যামেরা মডিউলের দিকে ততটা না খেয়াল করা ভালো, ততটা না থাকলেও হয়। 5, 6, 10, 12 এরকম মেগাপিক্সেল ক্যামেরা থাকলে মোটামুটি আমাদের চলে যায়। যারা আমরা ডেলি অ্যান্ড্রয়েড ইউজার, যারা ব্রাউজিং করি, তাদের মনে হয় এত ভালো ক্যামেরা হওয়ার দরকার নেই। আসলে ক্যামেরার দরকার নেই, কারণ আমি কথাটা ভুল বলে দিয়েছি। ক্যামেরা সবারই দরকার, সবার মোবাইলের একটা ভালো ক্যামেরা দরকার। তারপর হলো মোবাইলের ডিসপ্লে। ডিসপ্লে আপনার অ্যামোলেড ডিসপ্লে কিনতে পারেন, অলওয়েজ অন অ্যামোলেড। তো অ্যামোলেড ডিসপ্লেতে সিনেমা মুভি দেখার সময় খুব ভালো দেখা যায়। তো অনেক আইপিএস এলসিডি প্যানেল অথবা অ্যামোলেড ডিসপ্লে দুটোর মাঝখানে কিন্তু ভেজাল লাগে। আইপিএস এলসিডি প্যানেল একটা, অ্যামোলেড ডিসপ্লে একটা, দুটার সাথে দুটো মিলাবেন না।
দুটো দুই রকম। এটা সবসময় মাথায় রাখবেন। তারপরে হলো মোবাইলের র্যাম। হ্যাঁ, মোবাইলের র্যাম এখন যে সফটওয়্যার যে আপডেট করছে, তো আপডেটের সাথে সাথে মোবাইলের র্যামটাও আপনার কিন্তু ভালো রাখার দরকার। সেক্ষেত্রে আমি মনে করব আপনি যদি 2021 সালে অ্যান্ড্রয়েড কিনেন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনেন, আপনার মোবাইলের র্যাম 8 জিবির উপরে রাখবেন। কারণ মোবাইলের যে ব্লটের অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোই আপনার মোবাইলের জায়গাগুলোকে দখল করে নেয়। তাই আমি আপনাদের সাজেস্ট করব 1 জিবি না, সরি 8 জিবির উপরে র্যামের মোবাইল কেনার জন্য। কারণ আপনি যখন ইউজ করবেন মোবাইলটা 6 মাস পর ইউজ করবেন, তারপরে দেখবেন বিভিন্ন সফটওয়্যার আপডেট দিবে, যেমন অ্যান্ড্রয়েড 11 আপডেট দিবে, তখন কিন্তু আরও র্যাম খাবে। দেখা যায় আপনার মোবাইলের র্যাম কম থাকে, তো আপডেট দেওয়ার পর অনেক র্যাম খায়, অনেক জায়গা খায়। তো সেই ক্ষেত্রে র্যাম দুটা একটু স্টোরেজ। তারপর আসা যাক মোবাইলের বিল কোয়ালিটি। আসলে এখন যে মোবাইলগুলো বের হচ্ছে সেগুলোর বিল কোয়ালিটি মারাত্মক, কিন্তু স্যামসাং যে বিল কোয়ালিটির মোবাইলগুলো বার করছে সেক্ষেত্রে আমার কাছে স্যামসাংয়ের এরকম বিল কোয়ালিটির মোবাইল কিন্তু বাই করবে আমি কখনো ভাবিনি। মানে তারা ক্যামেরা মডিউলটা এরকমভাবে দিচ্ছে, সে ক্যামেরা মডিউল দেখেই অনেক মানুষ মোবাইল কিনছে না। মানে বিল কোয়ালিটি স্যামসাং আগে থেকে অনেক খারাপ করে ফেলেছে। এটা আসলে স্যামসাং মতো কোম্পানির কাছে ভাবা যায় না। মানে স্যামসাং এত ভালো একটা কোম্পানি, তারপরেও তারা বিল কোয়ালিটি অনেক খারাপ করে ফেলেছে। S21 পরে যে সিরিজগুলো বের হচ্ছিল S20 মতো ক্যামেরা বাম দিচ্ছিল, সেটার বিল কোয়ালিটিটা আমার কাছে ক্যামেরাটা কিছু অদ্ভুত মনে হয়েছে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু প্রথম ভিডিও একটু বড় হয়ে গেল। তো সেকেন্ডে আমি আপনাদেরকে ছোট ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এরকম টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো পুরো ভিডিও দেখার জন্য অলওয়েজ ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে বিদায়।